নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 208তম দিনের অনুধ্যান। আজকের এই প্রভাতী অনুধ্যানে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সমস্ত সুধী দর্শক, শ্রোতৃমণ্ডলী এবং ভক্তবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আভূমি সশ্রদ্ধ প্রণতি জানাই। আধ্যাত্মিক দিব্যত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। প্রতিদিনের এই সকাল আমাদের কাছে আধ্যাত্মিক স্মরণ মননের একটি প্ল্যাটফর্ম। কেন না, এই প্রাণারাম ইউটিউব চ্যানেল না থাকলে আমরা হয়তো ঘরে বসে এই স্মরণ মনন অনুধ্যান এককভাবে করতে পারতাম, কিন্তু সমবেতভাবে ভগবানের কথা স্মরণ মনন করে আমরা যেন সবাই সেই একই সূত্রে বেঁধে রয়েছি এবং এই একই সূত্রে বাঁধার কাজটি পবিত্রবাবু করেছেন এবং ভগবানের অসীম কৃপায় তিনি আমাদের সাহায্য করেছেন, সুযোগ দিয়েছেন যে আমরা সকলে মিলে তাঁর কথা বলবো নানা ছলে, নানাভাবে, নানা রূপে, নানা আঙ্গিকে। এবং এই বলার মধ্যে দিয়ে, এই বাক্য পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে আমরা আমাদের হৃদয়ের ভালোবাসাটুকু ভগবানের কাছে দিতে পারবো। কারণ ভগবানকে আমাদের দেওয়ার কিছু নেই, যেটি রয়েছে সেটি আমাদের অন্তরের ভালোবাসা আর চোখের জল, আর এই হাত দিয়ে তার সেবা করা আর মুখ দিয়ে তার গুণগান করা। এবং সেই গুণগানের উদ্দেশ্যে আজকে আমরা যার কথা স্মরণ মনন করব তিনি 108 রামদাস কাঠিয়া বাবাজি। আমরা এই অনুষ্ঠানটিকে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, যেহেতু ঠাকুরমা স্বামীজির ভাব আন্দোলনকে আরও জোরদার করার জন্য, দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের কাছে ঠাকুরমা স্বামীজির কথা বেশি করে স্মরণ মননের মাধ্যমে, অনুধ্যানের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্যেই মূল যে সংযোজন। কিন্তু তার সাথে যুক্ত হচ্ছে এই ভারতবর্ষ ঈশ্বরের একান্ত প্রিয় দেশ এবং এই ভারতবর্ষে সন্ত মুনি ঋষিদের অভাব নেই। তারা সর্বদা এই ভারতবর্ষে থাকতে, বিচরণ করতে, সাধনা করতে যেন পছন্দ করেছেন, ভালোবেসেছেন। সেই ভারতবর্ষের সন্ত সাধকদের কথা আমরা কোথাও কোথাও স্মরণ করে নিয়েছি এবং যেন এটি ঠাকুরমা স্বামীজির এই ভাব আন্দোলনে অন্যতম সংযোজন হিসাবে কাজ করছে এবং আমরা যেন এই আধ্যাত্মিক প্রবাহে স্নাত হচ্ছি। অর্থাৎ গঙ্গার সেই স্রোত, ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ সমন্বয়াচার্য, তাঁর সেই পাবনী শক্তির স্রোত বইছে। আমরা সেখানে বিভিন্ন ঘাটকে অবলম্বন করে যেন বারবার সেই শ্রীরামকৃষ্ণ স্রোতে অবগাহন করছি। ঈশ্বরীয়ভাবে আমরা যেন তাঁর কথা স্মরণ মনন অনুধ্যানের মধ্যে দিয়ে আমাদের দিনটিকে সুন্দরভাবে পল্লবিত করে তোলার একটি চেষ্টা করছে। এবং ঠাকুরই আমাদের বলছেন যে যেভাবেই ভগবানের নাম করুক না কেন, সেই রুটির উপমা দিয়ে, মিছরির রুটি যেভাবেই খাও না কেন মিষ্টি লাগবেই। তো আমরা সেই ভগবানের কথা বিভিন্নভাবে স্মরণ মনন করছি এবং তাঁর স্মরণ মননের আজকের যে উপচার নৈবেদ্য, তিনি দেবোত্তীর্ণ মহাপুরুষ, অর্থাৎ যিনি দেবত্বে উত্তীর্ণ হয়েছেন সেই রকম একজন মহাপুরুষ, যিনি 108 স্বামী রামদাস কাঠিয়া বাবা। শ্রীনাথ জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। অর্থাৎ একবার রাম নাম উচ্চারণ করলেই তৃণরাশি যেমন আগুনে দগ্ধ হয়ে যায়, সেই রকম সমস্ত পাপ রাম নামে দগ্ধ হয়ে যায়। একটুখানি আগুন যদি আমরা ওই ঘাসে দিয়ে দিই তাহলে দাউ দাউ করে পুড়ে যায়, ঘাসকে দগ্ধ করে দেয়। বলছেন সেই রকম রাম, একবার রাম নাম, আমরা জানি সেই বাল্মীকির কথা, দস্যু রত্নাকরের কথা, যিনি মরা মরা উচ্চারণ করছেন, রাম বলতে পারছেন না, ওই ম রা ম করতে করতে রাম রাম হয়ে যাচ্ছে। এবং সেই দস্যু রত্নাকর বাল্মীকিতে রূপান্তরিত হচ্ছেন, ট্রান্সফরমেশন। স্বামী বিবেকানন্দের কথা, ধর্ম আমাদের সেই উত্তরণের কথা বলে, আত্ম উত্তরণের কথা বলে।
রিলিজিয়ন ইজ এ জার্নি, এটি একটি যাত্রাপথ। প্রতিদিন এই যে আমরা একটু একটু করে এগোচ্ছি, 208, 209, 210 যাত্রাপথ, আমরা পুরনো 207টা দিন পেরিয়ে এলাম এই ধর্মের যাত্রাপথে, আধ্যাত্মিকতার যাত্রাপথে, ঈশ্বরকে নিয়ে যাত্রাপথে। এবং এই চলার পথে আমরা যখন পেছন দিকে তাকাই তখন আমরা দেখি কিরাম ধীরে 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 এই ভেতরের আমাদের যেন ট্রান্সফরমেশন। সেইটি বলছেন একবার রাম নাম করলে সমস্ত পাপ চলে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন কথামৃতে যে সকালে সন্ধ্যায় হাততালি দিয়ে রাম নাম করো, ঈশ্বরের নাম করো, হরিনাম করো। কেন বলছেন? বলছেন হাততালি দিয়ে নাম করলে তোমার দেহবৃক্ষে যে পাপ পাখি রয়েছে সেটি যেন উড়ে যায়। অর্থাৎ রাম নামে কর্মক্ষয় হয়, প্রারব্ধ কর্ম অল্পই ভোগ হয়। এই রকম কথা বলছেন 108 স্বামী রামদাস কাঠিয়া বাবা। লোনা চামারি পূর্ব পাঞ্জাবের অমৃতসর থেকে 20-30 ক্রোশ দূরের একটি অখ্যাত গ্রাম, এবং সেই গ্রামের কাছেই একটি আশ্রম। প্রতিদিন সকাল সন্ধ্যায় সেখানে চলে ঈশ্বরীয় আলোচনা এবং নাম গান। একটি ছোট্ট ছেলে প্রতিদিন মায়ের সঙ্গে ওই আশ্রমে যায়, তার বড় প্রিয় ওই জায়গা। সন্ন্যাসী সঙ্গ এবং তাদের উচ্চ আধ্যাত্ম বিষয়ে আলাপ আলোচনা বালককে যেন এক আধ্যাত্ম জগতে নিয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা পদ্মাসনে বসে রাম নাম জপ করে সে। এই অধ্যাত্ম জ্ঞানের স্পৃহা অন্যান্য সংসারের মতন তার ব্রাহ্মণ বাবা এবং মাকেও ভাবিয়ে তোলে। এই ভাবুক অধ্যাত্ম জ্ঞান পিয়াসী ধ্যান অভিলাষী বালকটি হলেন রামদাস। অর্থাৎ এই যে রামদাস কাঠিয়া বাবার ছোট বয়সের জীবন, ওই যে বারবার বলা হয় যে মর্নিং শোজ দ্য ডেজ, সকালবেলাটাই বলে দেয় যে আজকে দিনটা কীরকম হবে। সেই জন্যই সৎকথায় প্রার্থনা একেবারে সকালবেলায়, এই সকাল 7টা থেকে 7:30 থেকে এই অনুষ্ঠান। কেন? একেবারে সকালবেলাতেই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেন দিনটিকে সুন্দর করে তোলা, আমার কর্মটাকে, আমার আচরণটাকে, আমার খাদ্যটাকে, সমস্ত ক্ষেত্রে যাই কিছু করছি যেন সব ঈশ্বরকে কেন্দ্র করে। দেখুন এরাও সব এই মর্নিং শোজ দ্য ডেজ, এই যে সাধকের জীবন কীরকম হবে সেটা ছোট থেকেই বোঝা যাচ্ছে। এবং এই লোনাচামারি গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন সম্পন্ন ব্রাহ্মণ ঘরে, এবং তার পিতা সমাজে সম্মানিত ব্যক্তি ছিলেন। গুরুগিরি করে তিনি সংসার প্রতিপালন করতেন, এবং এছাড়াও ক্ষেতের ফসল এবং 3-4টে মহিষের দুধে তার সংসারে কোনো অভাব অনটন ছিল না। রামদাস ছিলেন পিতা মাতার তৃতীয় পুত্র। তার মা ছিলেন অতিশয় ভক্তিমতী এবং অতিথি বৎসলা। সকল সন্তানগণের মধ্যে রামদাসের প্রতি তার স্নেহ ছিল অধিক। মাতা কোনো মন্দির বা ধর্মানুষ্ঠানে গেলে বালক রামদাসও তার পিছু নিতেন। এবং রামদাসের বয়স তখন 4 বছর। একদিন দুপুরবেলায় সে পরমহংসজির কাছে বসে আছে, কারণ রামদাসের ওই পিতৃগৃহে অদূরে যে আশ্রম সেখানেই এক পরমহংস থাকতেন। সেই পরমহংসজির কাছে রামদাস গেছেন দুপুরবেলায়, যখন তার বয়স 4 বছর। সেখানে তিনি একাকী বসে আছেন। পরমহংসজি তার সাথে নানান কথা বলছেন। এমন সময় এক বালক রামদাসের একটি প্রশ্ন তাকে বিস্মিত করে দিল তাকে ওই বালকের প্রশ্ন। রামদাস বলল, মহারাজ, এই পৃথিবীতে আপনিই সকলের চাইতে বড়। পরমহংসজি বললেন, কেন বলতো? তখন শিশু সুলভ সরলতা নিয়ে রামদাস বলল, আমি দেখছি সকলেই এসে আপনার চরণে মস্তক নত করে, কিন্তু আমার জানতে ইচ্ছা করছে আপনি কি করে এত বড় হলেন। আমাকে বলুন, আমিও সেই রূপ করব যাতে আমি আপনার মতন বড় হতে পারি। পরমহংসজি সকৌতুকে বালকের দিকে তাকালেন, এবং তাকানোর পর হেসে বললেন, বাবা, আমি সর্বদা রাম নাম করি। পবিত্র রাম নামই আমাকে এমন বড় করেছে। তুমি যদি সর্বদা মনে মনে এই রাম নাম করো তবে তুমিও এইরূপ বড় হতে পারবে। অর্থাৎ ওই যে গুরু তাকে পথ দেখিয়ে দিচ্ছেন, সর্বদা যদি রাম নাম করো তাহলে বড় হবে। তখন বালক সবিস্ময়ে বলল, মহারাজ, রাম নাম করলেই এমন বড় হওয়া যায়? হ্যাঁ বাবা, রাম নাম যে বড় মঙ্গলময়, এই পরমহংসজি বললেন। তখন সেই বালক বললেন, বেশ, তবে আজ থেকেই আমি রাম নাম করব। এবং বালক রামদাসের কণ্ঠে তখন দৃঢ়তার একটা অভিব্যক্তি প্রকাশ পেল, যেন দৃঢ় এবং ঐশী কৃপায় সেই দিন থেকেই তার পূর্বজন্মের সংস্কারটা যেন জেগে উঠল, এবং রামদাসের অন্তরে সর্বদা আবর্তিত হতে চলল রাম রাম রাম। এবং তার বয়স যখন 7 বছর, তখন বাবার মহিষগুলোকে নিয়ে সে বাড়ির নিকট মাঠে একদিন চড়াতে গেল।
একদিন দ্বীপ্রহরে মহিষগুলোকে ছেড়ে দিয়ে রামদাস এক বৃক্ষ ছায়ায় বসে আছেন। এমন সময় কোথা থেকে জটাজুটোধারী তেজপুঞ্জ এক সাধু এসে তার সামনে দাঁড়ালেন। তার দেহকান্তি দেখে রামদাস মুগ্ধ হলেন। অবাক বিস্ময়ে সে তাকিয়ে রইল সাধুর মুখের দিকে। সাধু ঠোঁটে মৃদু হাসি নিয়ে বললেন, বেটা, আমি ক্ষুধার্ত, তুমি আমাকে কিছু খাওয়াবে? তুমি আমার মোষগুলোকে একটু দেখো। রামদাস বললেন, আমি অবশ্যই তোমায় খাওয়াবো। খেয়াল রেখো ওরা যেন অন্য কোথাও চলে না যায়। আমি বাড়ি থেকে এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সাধু বললেন, বেশ বেশ, তাই হবে। আমি তোমার মোষ দেখছি, তুমি আমার খাবার নিয়ে এসো। সাধুকে খাওয়ানোর সুযোগ পেয়ে বালক রামদাসের উৎসাহের সীমা নেই। ছুটে এসে দেখল যে মধ্যাহ্নের আহারের পরে পিতা মাতা সকলেই বাড়িতে বিশ্রামের জন্য নিদ্রা গেছেন। কাউকে কিছু না জানিয়ে রামদাস চুপি চুপি ভাঁড়ার ঘরে প্রবেশ করলো এবং তারপর নিজের ইচ্ছা মতো প্রচুর পরিমাণে ঘি, ময়দা, চিনি নিয়ে একেবারে সাধুর কাছে এসে উপস্থিত। অল্প বয়সী বালকের এই সেবা নিষ্ঠা দেখে ওই সাধু বললেন, বাচ্চা, তুম একদিন যোগীরাজ বনোগে। অর্থাৎ তাকে আশীর্বাদ করে দিচ্ছেন ওই মর্নিং সোজ দ্য ডেজ মতন, যে যোগীরাজ। এবং এই যোগীরাজ শব্দটির কথা শুনে যেন তার মনে হলো যে তিনি একটা যেন অমৃত পেয়েছেন। তাই তিনি বললেন যে, বাবা, বাড়িতে তো আমার মা ভাইরা আছে, আমাদের মোষ আছে, আমি রোজ 5 সের করে দুধ খাই, তাহলে আমি কি করে যোগীরাজ হব? রামদাস জিজ্ঞেস করছেন। তো বালক রামদাসের এই সহজ সরল সত্য ভাষণ, অর্থাৎ ভগবান 3টে জিনিস চান, এই সহজ সরলতা আর সত্যতা। ভগবান যেন আমাদের কাছে 3টে দন্তেশ্বর চাইছেন। সহজ হও। সহজ মানুষকে চেনা যায় না। আমরা কেউ আজকে দেখুন জীবনযাত্রায় সহজ হতে পারছি না, সব জটিলতায় ভরা হয়ে যাচ্ছে। এই জটিলতা কমপ্লেক্স লাইফ নয়, লিভ সিম্পলি, লিভিংটা সিম্পল করতে হবে। তখন সেটি দেখে বলছেন, বেটা, হামারা বচন সে তুম জরুর যোগীরাজ হো যাওগে। এই বলে তিনি চলে গেলেন। এটি যেন রামদাসের জীবনে একটা পরিবর্তন। তার বারবার ওই কথাটা যেন প্রতিধ্বনিত হলো, বেটা, তুম যোগীরাজ বনোগে। এবং তার কিছুদিন বাদেই পিতা স্থির করলেন পুত্রের উপনয়ন সংস্কার করবেন। এবং তিনি তাই জন্য পার্শ্ববর্তী ভিন্ন গ্রামে বিখ্যাত এক পণ্ডিত গুরুর কাছে পাঠালেন এবং আচার্যদেবের কাছে। সেখানে অনেকগুলি ছাত্র একসাথে রামদেবের সাথে পড়াশোনা করলেন। কিন্তু রামদেব বা এই রামদাস আচার্যদেবের হৃদয় অধিকার করে ফেললেন। 2-1 বার দেখেই তার নিত্যকার পাঠ মুখস্থ হয়ে গেল। এবং এই অধিক স্নেহ দেখে স্বাভাবিক সকলে ঈর্ষান্বিত হলো এবং সকলেই সুযোগ খুঁজতে লাগলো কীভাবে আচার্যদেবের কাছে রামদাসের বিরুদ্ধে নালিশ করা যায়। নিজের পাঠ মুখস্থ হলেই রামদাস একদিন এক কোণে মালা হাতে বসে গেলেন এবং নিবিষ্ট চিত্তে বাল্যকালে পরমহংসজি যে রাম নাম করতে বলেছিলেন সেই প্রিয় নাম মালায় জপ করতে শুরু করলেন। এই সুযোগ পেয়ে আচার্যদেবের পুত্র এবং অপর ছাত্ররা তার কাছে গিয়ে রামদাসের বিরুদ্ধে অভিযোগ করে বলল, গুরুদেব, আপনি রামদাসকে ভালোবাসেন, সব সময় বলেন রামদাস খুব ভালো, আপনার প্রশংসা শুনে ও নিজেকে পণ্ডিত ভাবতে শুরু করেছে। আপনি পরীক্ষা করলেই বুঝতে পারবেন, ও কখনো বই হাতে করে না, সারাদিন ঘরের কোণে বসে ঠোঁট নেড়ে বিড়বিড় করে আর হাতে মালা টপকায়। আচার্যদেব সেই মুহূর্তেই রামদাসকে ডাকলেন এবং গম্ভীর রাগত স্বরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রামদাস? সকল ছেলেরা বলছে তুমি নাকি পড়াশোনা করো না, কেবল মালা টপকাও। রামদাস হাত জোড় করে বললেন, হে আচার্যদেব, আমি নিত্য পাঠ অভ্যাস করি, আপনি যা শুনেছেন তা অসত্য বটে, আমি তোমার পরীক্ষা নেব। আচার্যদেব রামদাসকে পুস্তক আনতে বললেন। সকলে ভাবল যে রামদাসকে ভালোই জব্দ করা যাচ্ছে। রামদাস তার পুস্তকগুলো এনে নতমস্তকে দাঁড়িয়ে রইল। আচার্যদেব পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ জিজ্ঞেস করলেন এবং রামদাস প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। আচার্যদেব প্রশংসা হলেন বা প্রশংসা করলেন তার। রামদাসের পিতামাতা দীর্ঘ বহু বৎসর তাদের আনন্দের সন্তানকে যখন ঘরে পেলেন খুব খুশি হলেন। রামদাসের মায়ের আনন্দ সবচেয়ে অধিক হলো এবং রামদাসের পিতা ব্যস্ত হয়ে পড়লেন বিবাহের জন্য। কিন্তু রামদাস পরিষ্কার ডেকে বললেন, আমি বিবাহ করব না, এ আমার স্থির সংকল্প। একান্তই যদি আপনারা পুত্রবধূ ঘরে আনতে চান তবে আমার অপর ভাইরা অবিবাহিত আছে, তাদের বিবাহ দেবার ব্যবস্থা করুন। কারণ তার সেই কথা
যে তুম যোগীরাজ বানোগে, এটি যেন তার মনের একান্ত ইচ্ছা ছিল। তখন রামদাসের পিতা বুঝলেন যে তাকে সংসারে বিবাহ দিয়ে আবদ্ধ করে রাখা সম্ভব নয়। গ্রামের শেষ প্রান্তে একটা বিরাট বটবৃক্ষ, গায়ত্রী মন্ত্রের সিদ্ধিলাভের আশায় রামদাস সেই বৃক্ষের নিচে আসন করে বসলেন। 1.25 লক্ষ জপে গায়ত্রী মন্ত্রের সিদ্ধিলাভ হয় জেনে তিনি ওই সংখ্যক জপের সংকল্প করতে লাগলেন। 1 লক্ষ জপ শেষ হওয়ার পর যখন অবশিষ্ট 5000 জপ বাকি আছে, তখনই ঘটল এক দৈবী ঘটনা। রামদাস শ্রবণ করলেন এক দিব্য আকাশবাণী, বৎস, তুমি অবশিষ্ট 25,000 জপ জ্বালামুখী তীর্থে গিয়ে সম্পূর্ণ করো, তাহলেই তুমি সিদ্ধি লাভ করবে। তাদের গ্রাম লোনাচামারি থেকে জ্বালামুখীর দূরত্ব প্রায় 80 মাইল। রামদাস ও তার ভ্রাতুষ্পুত্র পদব্রজে চললেন। চলতে চলতে এক স্থানে দাঁড়ালেন রামদাস। বৃক্ষতলে মহা তেজপুঞ্জ কলেবর জটাজুটো সমন্বিত এক সন্ন্যাসীকে দেখে তাদের হৃদয় তোলপাড় হয়ে গেল। কোথাও যেন তাকে পূর্বে দেখেছেন, এরকম একটা ভাবলেন। এই অমোঘ আকর্ষণে তিনি ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন সাধুজির সামনে। মনে হলো তিনি যেন কত কাছের, কত আপন। কি এক অজ্ঞাত কারণে রামদাসের হৃদয় থেকে জ্বালামুখী যাওয়ার বাসনা একেবারে তিরোহিত হয়ে গেল। আভূমি নত হয়ে রামদাস সেই সন্ন্যাসীর চরণে নিজেকে সমর্পণ করে দিলেন। মহারাজ, আমি আপনার শ্রীচরণে নিজেকে সমর্পণ করলাম, আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন, আমার চেলা করুন। সন্ন্যাসী প্রসন্ন বদনে তার দিকে তাকিয়ে রইলেন এবং তারপর বললেন, বেশ, তোমাকে চেলা করব, তুমি এইখানেই থাকো। সেই দিনই মস্তক মুন্ডন করে বৈরাগ্য আশ্রম গ্রহণ করলেন রামদাস। তাঁর কেবলই মনে হতে লাগলো এতদিনে অভীষ্ট পূর্ণ হয়েছে, সকল দুঃখ নিরানন্দ ঘুচে গেল, এখন শুধুই আনন্দ, আনন্দ, আনন্দ। এই যে গুরুর কাছে গিয়ে তিনি চাইছেন যে আমাকে আপনার চেলা করুন, সেই বৈরাগ্যটা তিনি গ্রহণ করলেন। এবং তার সহযোগী ভ্রাতুষ্পুত্রটিও রামদাসের এই কাণ্ড দেখে একেবারে অবাক হয়ে গেলেন। অর্থাৎ তারা দুজনে সেই সন্ন্যাসের পথে যেন চলে গেলেন এবং তারপর তারা আবার তাদের পিতৃভূমিতে ফিরে এসেছিলেন এবং গায়ত্রী মন্ত্রকে যেন দর্শন করেছিলেন। গুরুদেবের যে আহার গ্রহণের ব্যাপার, সেটা রামদাসের কাছে সব থেকে অদ্ভুত লেগেছিল। যে দিনে একমাত্র একবারই তিনি ধুনি থেকে কিছু বিভূতি গ্রহণ করে শিষ্যকে তা কাপড়ে ছেঁকে দিতে বলেন। তারপর ওই বিভূতিটিকে ওজন করে কমণ্ডলুর জলে ফেলে ভালো করে গুলে দেওয়ার পর তিনি তা পান করেন। কিছু সময় পর গুরুদেব ওই বিভূতি গোলা জল উদ্গীরণ করে আগে থেকে রাখা একটি পাত্রে নিক্ষেপ করার পর শিষ্যকে বলেন, যে পরিমাণ ওজনের বিভূতি কমণ্ডলুর জলে দেওয়া হয়েছিল পরিমাপ করে দেখো সেই পরিমাণ বেরিয়েছে কিনা। অর্থাৎ এই যে মহাযোগী এদের যেন এই সমস্ত কাণ্ড কারখানা রামদাসকে একেবারে অভিভূত করে ফেলেছিল। এবং এই দীক্ষা তিনি যখন গ্রহণ করেছিলেন তার কাছে, সেই সময় রাজ্যের কোনো এক বিধবা যুবতী রানী এই অপূর্ব সৌম্যকান্তি রামদাসকে মায়াজালে আবদ্ধ করতে চেয়েছিলেন। প্রায় তার পদস্খলন হয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময় তার সম্বিত ফেরে। প্রবল ঈশ্বর অনুরাগ সেদিন রামদাসকে সেই মায়াজাল বিদীর্ণ করে সেখান থেকে অব্যাহতির পথ করে দিয়েছিল। সেদিন তিনি প্রত্যক্ষ করেছিলেন যে রিপুর চেয়ে বড় শত্রু মানুষের কিছু নেই। ঈশ্বরের অপার করুণা ছাড়া রিপু জয় করা খুবই দুষ্কর। এটি যেন আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার একটি মননের বিষয়বস্তু, যে রিপুর চেয়ে বড় শত্রু সত্যি সত্যি নেই। আমরা এই যে কাম, ক্রোধ, লোভ, অনেক প্রাচীন সন্ন্যাসীরাও এটি বলেন যে বাবা গুরু কৃপায় এ যাত্রায় এই কাম ক্রোধ থেকে বেঁচে গেলাম, রিপু, ষড়রিপু। এবং রামদাসের আধ্যাত্মিক বিদ্যায় সফলতার পেছনে অন্যতম কারণ ছিল এই গুরু ভক্তি। গুরু বাক্যকে তিনি একেবারে অক্ষরে অক্ষরে পালন করতেন। একবার গুরু নির্দেশ করলেন যে বেশ কিছুদিন না খেয়ে থাকতে হবে, তিনি তাই করলেন। গুরুর নির্দেশে বেশ কিছুদিন না খেয়ে, না ঘুমিয়ে, মলমূত্র পরিত্যাগ না করে ধুনি জ্বালিয়ে
ধ্যান করে আশ্রম পাহারা দিয়েছিলেন। এবং রামদাসের কোমরে গুরুজি মোটা ও ভারী একটা কাঠের আড়বদ্ধ বেঁধে দিয়েছিলেন। পরনে শীত, গ্রীষ্ম বর্ষায় দিয়েছিলেন 3 হাত লম্বা একখণ্ড সুতির বস্ত্র। কাঠের আড়বন্ধ থেকে ঝুলত কাঠের লিঙ্গটি। এই পরিচ্ছেদ ছিল রামদাসের সারাক্ষণের সঙ্গী। তামসিক ঘুম যাতে নবীন সাধকদের 5 জন এবং ধ্যানে বিঘ্ন না ঘটাতে পারে, তাই গুরু দেবদাস যে কঠোর ব্যবস্থাটি চালু করেন। গুরু প্রদত্ত গহনা ছিল রামদাস দেহের অঙ্গের ভূষণ। গুরুর কটুবাক্য সারাক্ষণ শুনেও রামদাস অচল ছিলেন তার প্রতি সেবা এবং ভক্তি নিবেদন করতে। গুরুর পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং হওয়ার পর গুরু আশীর্বাদ করেছিলেন, তোমার অন্তরে আজ আর তিলমাত্র অহংবোধ অবশিষ্ট নেই। অচিরেই তুমি সিদ্ধি লাভ করবে, দর্শন পাবে তোমার বহু আকাঙ্ক্ষিত ব্রহ্মের। রামদাসের জীবনে এই গুরু গৃহীত পরীক্ষার কথা স্মরণ করতে গেলে আমাদের নরেনের কথা মনে পড়ে যায়। নরেন্দ্রনাথ, যে ঠাকুর নরেন্দ্রনাথের উপর উপেক্ষা অস্ত্র প্রয়োগ করে নরেন্দ্রনাথের পরীক্ষাটি নিয়েছিলেন। টানা বেশ কয়েকদিন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে যেতেন, সে আমরা জানি, কিন্তু ঠাকুর যেন তাকে পাত্তাই দিতেন না। সকলের সাথে কথা বলতেন, কিন্তু নরেনের দিকে মুখ ঘিরে তাকাতেন না। এত আপনার লড়েন, কিন্তু তবুও ঠাকুর তার দিকে তাকাচ্ছেন না। তো একদিন জিজ্ঞেসই করে ফেললেন, আচ্ছা আমি তো তোর সঙ্গে একটাও কথা কই না, তবু তুই আসিস কেন? তখন ওই নরেন্দ্রনাথ বারবার বলেছিলেন, অহংশূন্য গুরু ভক্তির যে নিদর্শন, আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছা করে তাই আসি। ভালোবাসিবে বলে ভালোবাসিনি। রামদাস গুরুর নির্দেশে পুনরায় তীর্থে যান এবং এই সময়ই তার গুরুর দেহাবসান হয়। তীর্থ থেকে ফিরে গুরুর শরীর ত্যাগের খবর পেয়ে তিনি শোকে পাগল হয়ে ওঠেন। তখন তার দৈববাণী হয়, বেটা তুই কেন এমন উতলা হচ্ছিস? আমি তোর কাছাকাছি পাশাপাশি ছায়ার মতন রয়েছি, থাকবো। সাধনা চালিয়ে যা, অভীষ্ট সিদ্ধ হবে। গুরুগত প্রাণ শিষ্যকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সূক্ষ্ম শরীরে গুরু সর্বদা যেন শিষ্যের কাছে যে ছিলেন, এটি আমরা স্বামীজির জীবনেও বারবার দেখতে পাই। সেই স্বামীজি যখন পওহারি বাবার কাছে দীক্ষা নিতে চান, তখন সেই ঠাকুর তার কাছে আবির্ভূত হলেন। দক্ষিণ ভারতেও যখন স্বামীজি তার গর্ভধারিণী মায়ের মৃত্যু সংবাদ সঠিক কিনা জানতে পিশাচ সিদ্ধ গোবিন্দ চেড্ডির কাছে যান, সেখানে গোবিন্দ চেড্ডিও তাকে ডেকে বলেছিলেন যে ঠাকুর তার সঙ্গে প্রতিনিয়ত ফিরছেন, সঙ্গে সঙ্গে থেকে ফিরছেন। এই রামদাসের যে জীবন, সেটি সত্যি সত্যি একেবারে অনবদ্য। গুরুর আশীর্বাদ এবং আশ্বাস প্রাপ্ত হয়ে রামদাসজি ডুবে গিয়েছিলেন কঠোর সাধনায়, এবং তখন থেকে কঠোর আরবন্ধের জন্য জনসাধারণের কাছে তিনি কাঠিয়া বাবা নামে পরিচিত। এই রামদাস কাঠিয়া বাবা কেন না, ওই আরবন্ধ, কাঠের যে আরবন্ধ, সেই জন্য কাঠিয়া বাবা। প্রচণ্ড গরমে ধুনি জ্বালিয়ে পার্বত্য বরফ গলা ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবিয়ে রামদাসজি সাধনা করেছিলেন। অর্থাৎ সাধনাটা কত কষ্টকর সেটি তিনি করেছিলেন। তিনি ভরতপুরের সারনালিকা রাস্তায় সাধনা করেও সিদ্ধি লাভ করেন এবং এখানেই তার ভগবত দর্শন হয়। এখানেই তিনি প্রথম আচার্য পদে অধিষ্ঠিত হন। তিনি দীক্ষাদান করেন শ্রী গরিব দাস, শ্রী ঠাকুর দাস ও শ্রী নরোত্তম দাস নামে 3 জন শিষ্যকে, এবং এরপরে তিনি আসেন বৃন্দাবনে। বৃন্দাবনে থাকাকালীন প্রচুর ভক্ত তার কাছে আসতে শুরু করেন এবং সবার সঙ্গে ছিল তার সমব্যবহার। পণ্ডিত, সাধুশ্রেষ্ঠ, ধনী, লম্পট সবার সাথে তিনি একভাবে ব্যবহার করতেন। এবং 14 বছর দ্বীপান্তরে বাস করেও অপরাধ প্রবণতা কারুর কমেনি। এক কুখ্যাত ব্যক্তি ছিল, তার অপরাধ প্রবণতা কমেনি। বৃন্দাবনবাসী তার দৌড়াতে অস্থির হয়ে পড়েছিলেন। আড্ডার আরেক সদস্য পালোয়ান যুগ্গু সিং হঠাৎ একদিন এই গোসাইকে, অর্থাৎ যে এই গোসাইয়া নামে কুখ্যাত ব্যক্তি ছিল, সেই গোসাইকে পরিবর্তন করে দেওয়ার জন্য অনুরোধ করেন রামদাসজিকে। এই কথা শুনে রামদাসজির হৃদয়ে করুণার উদ্রেক হয়। তিনি গোসাইয়াকে দেখেই বলে ওঠেন, গোসাইয়া তুই কি সাধু হয়ে প্রকৃত আনন্দে স্বাদ পেতে চাস? চুরি ডাকাতি ছেড়ে দিয়ে তুই আমার চেলা হয়ে থাকবি? করুণা মাখা কথাগুলিতে এমন জাদু মাখানো ছিল যে গোসাইয়ার অন্তরে যেন আলোড়ন তুলে দিল। তাঁর ভিতরে সুপ্ত ব্রহ্মসিংহ যেন নেড়ে উঠল। সব অপরাধের কথা তিনি বাবাজির কাছে স্বীকার করে নিলেন। তারপরে গোসাইয়া জিজ্ঞাসা করলেন, সব জেনে শুনেও কি সত্যি আমায় কৃপা করবে, তোমার চেলা করে নেবে?
রামদাসজি সেদিন সেই গোসাইয়াকে দীক্ষা দিলেন এবং মহামানবের অহেতুকী কৃপায় গোসাইয়ার জীবন নদী একেবারে বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করলো। আধ্যাত্মিক জীবনে এই বড় যে আকাঙ্ক্ষিত গুরুকৃপা, সেটা দুর্ধর্ষ যে ডাকাত তাকেও যেন সদানন্দময় এক বৈরাগ্যবান পুরুষে পরিণত করে। সেটা আমরা জানি যে ঠাকুরের জীবনে আমরা জানি যে গিরিশচন্দ্রকে ঠাকুর কৃপা করেছিলেন, সেই রকম যেন আমরা এরকম দেখতে পাই। এবং এই বিভিন্ন ক্ষেত্রে যখন এই রামদাসকে আমরা পাই, তখন আমরা দেখতে পাই যে তিনি কত সুন্দর করে এই গোসাইয়াকে চেলা করে নিয়েছেন এবং সর্বদা করুণা করে তাদেরকে কৃপা করেছেন। শ্রী বৃন্দাবনেও রামদাস কাঠিয়া বাবাজি যখন জিজ্ঞেস করেন তাকে গিয়ে যখন অবশেষে বৃন্দাবনের সাধুরা বিশিষ্ট ব্যক্তিবর্গরা ধরেছিলেন যে মহারাজ, আপনি আমাদের মহন্ত মহারাজ, আপনি বর্তমানে থাকতে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। তিনি খুব উৎসাহের সঙ্গে বলেছিলেন, তাই নাকি? তবে তো যেতেই হবে। গরিবদাস, তুই আমার সঙ্গে চল। গরিবদাসকে নিয়ে কাঠিয়া বাবা প্রতিযোগিতার স্থলে এসেছিলেন, ছিলিম টেনে আগুন জ্বালানোর একটা প্রতিযোগিতা, এবং সেখানে গরিবদাসকে বললেন, গরিবদাস তুই প্রথমে যা, ছিলিমের ধোঁয়া বের কর। গুরুর আদেশে গরিবদাসজি গিয়ে ছিলিমের ঘোড়া মুখ নিয়ে প্রচণ্ড জোরে টানলেন। সামান্য ধোঁয়া বেরোলো বটে, কিন্তু ছিলিম উড়ল না। এবার কাঠিয়া দাস বাবাজি স্বয়ং এমন টান দিলেন যে দপ করে জ্বলে উঠল। এইসব অলৌকিক ক্রিয়া বা অলৌকিক খেলা সেটি আমরা দেখতে পাই। অর্থাৎ তার যেমন কৃপাটাও আমরা দেখতে পাই, করুণাটাও দেখতে পাই, তেমনি একেবারে তার যে সাধনলব্ধ শক্তি বিভূতি সেটি দেখা যায়। কেউ কেউ তাকে জিজ্ঞেস করেছেন, যখন এই একেবারে গায়ের কম্বলটি তিনি কোনো গাভীর গায়ে জড়িয়ে নগ্ন হয়ে বসে রয়েছেন, তখন কেউ জিজ্ঞেস করেছেন, মহারাজ এই প্রচণ্ড ঠান্ডায় আপনার কম্বলটি গরুর শরীরে চাপিয়ে আপনি খামোকে এত কষ্ট স্বীকার করছেন কেন? তখন কাঠিয়া বাবা বলেছিলেন, বাবা তুমি এ কী বলছো? এখানে শীত খুব বেশি, ঠান্ডায় ওর খুবই কষ্ট হচ্ছিল, ও কথা বলতে পারে না, তাই ওর প্রতি আমাকেই নজর রাখতে হয়। আমার ধুনি আছে, গায়ে বিভূতি মাখা আছে, কিন্তু ওর শব্দ এসব তো কিছুই নয়। অর্থাৎ এই হচ্ছে এই যে যারা মুখ প্রাণী, কথা বলতে পারে না, তাদের প্রতিও তার যেন কৃপা। অর্থাৎ যুগে যুগে এটা আমরা দেখি যে মহাপুরুষ সাধকরা তাদের এই কৃপা দিয়ে, করুণা দিয়ে এবং ক্ষমা দিয়ে আমাদের যেন এগিয়ে নিয়ে যান। সেই জন্য বৃন্দাবনে কাঠিয়া বাবাজির সান্নিধ্যে থাকাকালীন তারা কিশোরকে বাবাজি সাধুদের জন্য একটি উপদিষ্ট গাথা বলেছিলেন। সেটি খুব সুন্দর গাথা। সেটি বলছিলেন, पहला पहर में सब कोई जागे, दूसरा पहर में भोगी, तीसरा पहर में तस्कर जागे, चौथा पहर में जोगी। অর্থাৎ প্রথমে কে না, পহেলা পাহাড় মে সকলেই জেগে থাকে, কিন্তু দ্বিতীয় প্রহরে রাত্রির কে না ভোগী, তৃতীয় প্রহরে তস্কর জাগে, আর ভোর রাত্রিরে একেবারে যেন জাগে যোগী। এই যোগী হতে গেলে আমাদের সেটি বারবার মনে রাখতে হবে যে যেন ওই চৌথা প্রহর অর্থাৎ ভোর রাত্রে তাকে জাগতে হবে, ভগবানের স্মরণ মনন জপ ধ্যান এইগুলি করতে হবে। এবং বাংলার 1316 সালের 8ই মাঘ বিষাদের দিনে সমস্ত ব্রজভূমিকে চোখের জলে ভাসিয়ে মর্তলোকের লীলা সমাপ্ত করে তিনি অমৃতলোকে চলে গিয়েছিলেন। এবং মধ্যরাত্রে কাঠিয়া বাবা সেবক রামফলকে ডেকে একটু জল চেয়েছিলেন। জল পান শেষে বললেন, রামফল ले भाई, तेरा हाथ का जल भी अब पी लिया, अब तू सो जा, हम भी अब जाएंगे। অর্থাৎ তিনি যেন চলে গেলেন, মহা সমাধি মগ্ন মহাযোগী চলে গেলেন সেই অমৃত লোকে। কিন্তু ভারতবর্ষের অধ্যাত্ম আকাশে তার মতন সাধক সন্ত সত্যি সত্যি যেন এক দুর্লভ। এবং ভারতবর্ষের এই জলবায়ু খাদ্য প্রকৃতি সমস্ত কিছু রসদ এই ভারতবর্ষকে রত্নগর্ভা করেছে। এবং রামদাসজির মতন বহু মহান সন্ন্যাসী এবং মহাত্যাগীর আবির্ভাবে এই ভারতবর্ষকে যেন বিশ্বের দরবারে বা বিশ্বের দরবারে ভারতকে আধ্যাত্মিক আচার্য রূপে রূপান্তরিত করেছে। এই রামদাস বাবাজির কয়েকটি বাণীর কথা স্মরণ করে আজকের সৎকথার প্রতিদিনের প্রার্থনার
অনুধ্যান পর্বটি সমাপ্ত হবে। আমরা আজকের দিনটি তাঁর ভাবে, তাঁর মননে মনকে নিবিষ্ট রাখব যে কাঠিয়া বাবার মতে গুরু কৃপাতেই সন্ন্যাস আশ্রম এবং গৃহস্থ আশ্রম, এই দুই আশ্রমেই ভগবত সাক্ষাৎকার লাভ হয়। অর্থাৎ সন্ন্যাস এবং গৃহী যাই হই না কেন গুরু কৃপাতে সম্ভব। সেখানে বারবার তিনি বলছেন কাম সে কিয়া হোতা সব করো ভিতর রহো রাধে রাধে। বলছেন সব করো কিন্তু ভিতরে রহো রাধে রাধে। দিনান্তে একবার রাম নাম স্মরণ করলে পাপ আর পুনঃ প্রবেশ করতে পারে না। ওই রাম নাম স্মরণ করলে পাপ প্রবেশ করতে পারে না। ভগবদ নিবেদিত প্রসাদ গ্রহণে জিহ্বার দোষ কেটে যায়। তার বাণী ফুলের যে মাল ভগবদ নিবেদিত হয়ে তার নাকে তার ঘ্রাণ নিলে দোষ দূর হয়। স্তুতি নিন্দা শ্রবণে কানে দোষ উৎপন্ন হয়। ভগবদ গুণকীর্তন শ্রবণে কান পবিত্র হয়। ভগবদ মূর্তি দর্শনে চোখের নিবৃত্তি হয়। সেই রকম প্রতি কাজ ভগবানে অর্পিত হলে দোষ কেটে যায়। অর্থাৎ সবটাই ভগবান কেন্দ্রিক হলে, অর্থাৎ ফুলটা দিনে একবার রাম নাম স্মরণ করা, ভগবানের চরণে নিবেদন করা, ভগবানের স্তুতি শোনা, ভগবত মূর্তি দর্শন করে, সবগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা এই দেবত্বর নিম্ন, অর্থাৎ দেবত্বকে যিনি উত্তীর্ণ করেছেন সেই মহাপুরুষ রামদাস কাঠিয়া বাবার চরণে প্রণাম জানিয়ে এই বাণী তার পবিত্র জীবন অনুধ্যানের মধ্যে দিয়ে আজকের দিনটিকে আমরা যেন তাঁর স্মরণ মননে নিবৃত থাকতে পারি, এইটুকু প্রার্থনা জানিয়ে আজকের এই অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।